আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। অ্যাডভেন্টের মধ্যে যত মুভমেন্ট পাওয়া গেছে, আইবিপির মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো। লেটস সি। আইসিবি সোনালি গতদিন বলেছিলাম এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হতে পারে, আজকের খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছে। ইন্ডেক্স এগ্রোর মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, এর আগে এই টাইপের ক্যান্ডেল থেকে আপসুইং হতে দেখেছি। সো লেটস সি আপকামিং ডেজ কেমন প্লে করে। আইটিসি এটা একটা রিটেস্ট সিনারিও বলতে চাই আজকের এই ক্যান্ডেলটা, এই টোটাল সিনারিওর রিটেস্ট বলতে চাই। ইনফ্যাক্ট এই যে একটা বাউন্স ব্যাক পরে কারেকশনে এসে এই যে ছোট্ট ক্যান্ডেলটা, এটা রিটেস্ট হতে পারে। ভলিউমটা ডেভেলপ করে নাই, এটা একটা চিন্তার বিষয়। ভলিউম ডেভেলপ হলে আরও একটু কনফার্ম হওয়া যেত। ইন্ডেক্স প্লে করলে তো ডেফিনেটলি এখান থেকে এক্সপেক্টেড আপসুইং। যমুনা ওয়েলের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কর্ণফুলি লুকস গুড। টেক্সটাইল সেক্টরের মধ্যে কেটিএল ভলিউম পেয়েছে, এটা খুবই পজিটিভ সাইন। দেখা যাক আপকামিং ডেজ কেমন পারফর্ম করে। লিব্রা অ্যান্ড ফিউশন ভলিউমটা এখনও অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো করতে পারতেছে না। সো এখান থেকে দুই ধরনের অপশনস ভাবা যেতে পারে, যে কিছুদিন এখানে সাইড প্লে করে যদি প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে তাহলে কিন্তু কারেকশনে চলে আসতে পারে। আর যদি প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল আসে, সো সাইড প্লে করার পরও কিন্তু এখান থেকে আপ সুইং এক্সপেক্টেড হতে পারে। লাভেলও ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে। আমার কাছে মনে হয় সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা আছে। আর ইন্ডেক্সের বাউন্স ব্যাক যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ভালো করতে পারে। ভলিউমটাও গেইন করেছে, এর আগে এইখানেও ভলিউম গেইন করেছিল, কিন্তু ফ্রুটফুল হয় নাই, আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করেছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে সো এখান থেকে কিন্তু একটা আপসুইং হতে পারে। আর এটা কিন্তু এই ওর প্রিভিয়াস সুইংয়ের যে ট্রেন্ড লাইনের টপ, ওই টপটাই কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। লুব্রেফের কথা বলতে চাই, এই ডাবল বটম সিনারিও নিচে এসে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটাও গেইন করেছে। লেটস সি। ও কিন্তু এর আগেও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড ছিল, তার আগেও ছিল যে ইন্ডেক্সের একটা আপসুইং হলে এক্সপেক্টেড যে ও রিফ্লেক্টেড হবে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বলতে চাই, গত 2 দিনের রিফ্লেকশন তো ভালো ছিল না, আজকে কিন্তু আবার সামহাও টিকে আছে। জায়গাটা কিন্তু ট্রেড প্ল্যান করার মতোই, কারণ এই যে সাইড প্লে করতেছে তার বটমের থেকে বাউন্স করার চেষ্টা করতেছে। ম্যাক্সনের মধ্যেও ইন্ডেক্সের মতোই ক্যান্ডেলের রিফ্লেকশন, মার্কেটের মধ্যে কম্পারেটিভলি বেটার। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ভলিউম ডেভেলপ করতে পারে কিনা। যেহেতু এই ডাউন ট্রেন্ডে চলে আসছে, মুভিং এভারেজের নিচে চলে আসছে, মানে এখান থেকে যদি ভালো করাও ইনিশিয়ালি কিন্তু যে এই লেভেলটার বেশি হয়তো ক্রস করতে পারবে না, আমার কাছে এরকম মনে হয়, যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে। মেঘনা লাইফের মধ্যেও তো একটু বাউন্স করার রিফ্লেকশন আছে। লেটস সি। মিডল্যান্ড ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা ডিসাইসিভ এসছে এরকম না, কিন্তু ইন্ডেক্সের প্লে থাকলে এখান থেকেও আপসুইং হতে পারে, যেহেতু ট্রেন্ডই আছে। লেটস সি। মানে এই টাইপের ক্যান্ডেলটা এসে এটার এক্স্যাক্টলি অপোজিট ক্যান্ডেলটা আসলে আরেকটু ডিসাইসিভ হওয়া যেত, একটু কনফার্ম হওয়া যেত। যদি যে এই ধরনের ক্যান্ডেলটা আসতো তাহলে মোটামুটি এক্সপেক্টেড ছিল এখান থেকে একটা আপসুইং, কিন্তু এসছে এটার উল্টা। সো ইন্ডিভিজুয়াল বললে তো ক্যান্ডেলটা খুব একটা স্ট্রং না, কিন্তু এসছে আবার ডাউন সুইংয়ের পরে ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে। সো লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। মিরাকল ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো, ভলিউমটাও গেইন করেছে,
আজকের ক্যান্ডেলটাকে আমি যে এই ক্যান্ডেলটার রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি। দেখা যাক এখান থেকে প্রপার ছোট হলো একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। নাহির মধ্যেও রিফ্লেকশন কিন্তু খুবই ভালো। যে এই ক্যান্ডেলটা কিন্তু আসলে এই যে এই ক্যান্ডেলটা রিটেস্ট হতে পারে কিংবা একদম নিচ থেকে একটা বাউন্স ব্যাক হতে পারে। এর আগের আপসুইং এ রিফ্লেক্টেড ছিল। সো ভলিউমটা আজকে গেইন করেছে। দেখা যাক এখান থেকে একটা প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা। নাভানা ফার্মা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু ঘুরঘুর করতেছে। সো পরে যার ফ্লোটা ছোট পরিসরে বন্ধ হয়েছে। লেটস সি যে এখান থেকে কেমন বিহেভ করে আপকামিং ডেইজ। এনআরবি ব্যাংক ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, 1-2 দিন কারেকশনের পরে আবার রিকভারি করে ফেলতেছে। তো আমি মনে করেছিলাম এটাই হয়তো সুইংয়ের শেষ, কিন্তু আজকে কিন্তু আবার অস্তিত্ব জানান দিয়েছে যে না, ওর সুইং কিন্তু আরও উপরের দিকে হলেও হতে পারে। সো লেটস সি এই আনইউজুয়াল আপসুইংটা কত দূর গিয়ে শেষ হয়। এনআরবিসি ব্যাংকের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া গেছে। ওএল কিন্তু এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে। সো জায়গাটা ভালো এরকমই মনে হচ্ছে। সো এর আগেও আমরা যে এখান থেকে রেসপেক্ট করে একটা আপসুইং হতে দেখেছি, এইখান থেকে রেসপেক্ট করে আপসুইং হতে দেখেছি, এখানেও দেখেছি। সো এখন কিন্তু আবার সেই জায়গাতে এসছে। দেখা যাক এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ওয়াইম্যাক্স এটাও একটা রিটেস্ট হতে পারে এই ক্যান্ডেলটার। ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও একটা আপসুইং হতে পারে। ওয়ান ব্যাংক ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর, উপরের দিকেই কিন্তু যেতে চাচ্ছে। লেটস সি। ওরাইন ফিশন এটাকে আনইউজুয়াল ভলিউম আমি বলতে চাচ্ছি, সেলস সিনারি বলতে যাচ্ছে ছোট পরিসরে। লেটস সি আরও ফেজও হতে পারে ইন্ডেক্স প্লে করলে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, ক্যান্ডেল সবুজ আসতেছে। লেটস সি। ফার্মাইট সিনারিও কিন্তু ভালো না, বারে একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই। প্রগতি লাইফ নতুন করে ভলিউম পেয়েছে, এটা একটা পজিটিভ সাইন। কনসলিডেশনই বলতে চাই, অ্যাটলিস্ট যে কারেকশন হচ্ছে না। সো ওরা আসলে এই জায়গাটাকে ব্রেক করে যাওয়াটা খুব ভাইটাল হবে, কারণ প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সের জায়গাটা, এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় আমার কাছে মনে হয় এটা সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। আর যেহেতু ভলিউমগুলো যদি আগামী দিনে ইমপ্রুভ করতে পারে তাহলে কিন্তু এক্সপেক্টেড যে এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু ব্রেক করে যাবে। যেহেতু ফ্লো কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, আমরা যদি ট্রায়াঙ্গেলের প্যাটার্ন থেকে চিন্তা করি। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। প্রিমিয়ার সিমেন্ট ভলিউমটা আসলে পায় নাই, তো আমার কাছে মনে হয় কয়েকবার এই রেজিস্ট্যান্স জোনে এসে এখনও কারেকশনের ফ্লোতেই আছে। লেটস সি। র্যান্ড ফাউন্ড্রি জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে। ইনফ্যাক্ট ট্রেন্ডি একটা আছে, আপসুইং হয়েছে, কিছু সাইড প্লে করার একটা আপসুইং হয়েছে, প্রপার কারেকশন এসছে। যদি ভলিউমটা যে খুব ভালো ডেভেলপ করতে পেরেছে এরকম না, কিন্তু জায়গাটা খুবই লুক্রেটিভ। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। রকেট ব্যান আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও। রিলায়েন্স ওয়ান লুকস গুড, জায়গাটাকে ভালো লাগতেছে। ও কিন্তু এইখান থেকে উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশনসের মধ্যে আছে, মুভিং এভারেজগুলো ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই জায়গাটাকে আসলে ক্রস করে চলে যাচ্ছে না, এটাই পজিটিভ বিষয়। সো এখান থেকেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে, যেটা আমরা এই যে এইসব জায়গা থেকে কিন্তু একটা আপসুইং দেখেছি। লেটস সি। রবির কথা বলতে চাই, ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। আসলে ইন্ডেক্স প্লে করলে অনেক স্টকই বেটার প্লে করবে, তার মধ্যে রবিও একটা। রূপালী লাইফ ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ফ্লো কিন্তু উপরের দিকেই আছে, দেখা যাক। সাইফ পাওয়ার এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও আপসুইং হতে পারে। এইখানেও বাউন্স ব্যাক করেছিল, ফ্রুটফুল হয় নাই, দেখা যাক এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। ভলিউমটাও পেয়েছে, পজিটিভ বিষয়। সালভো লুকস ভেরি গুড, গতদিনই তো বলতেছিলাম জায়গাটা খুবই সুন্দর, ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। একটা ট্রেন্ডি সিনারিওর মধ্যে ছোট পরিসরে আমার কাছে মনে হয় নিয়ে যেতে পারছে। ইন এ সেন্স আমরা যদি বলি যে এই যে একটা আনইউজুয়াল আপসুইং প্রপার কারেকশনে এসে আবার আপসুইংয়ের দিকে কিন্তু যাচ্ছে। লেটস সি যে ভলিউমের কন্টিনিউশনটা থাকলে এখান থেকে কিন্তু আরও উপরের দিকে যেতে পারে। সিপার্লের কথা বলতে চাই, এই দিনও কিন্তু নতুন করে একবার ভলিউম পেয়েছিল, রেসপেক্ট করা নাই, অনেক কিছু চলে আসছে। আজকেও কিন্তু নতুন করে ভলিউম পেয়েছে, আজকে ইমার লোয়েলের মধ্যেও অ্যাক্টিভিটি দেখা গেছে, ইন্ডেক্সটা একটু বাউন্স করার চেষ্টা করতেছে। সো এক্সপেক্টেড তো এখান থেকে হয়তো আমরা ছোট হলে একটা আপসুইং দেখব। লেটস সি যে আপকামিং ডে সিপার কেমন বিহেভ করে। সিল্ক ফার্মার মধ্যেও কিন্তু নতুন করে ভলিউম পাওয়া গেছে, এটা একটা পজিটিভ সাইন, দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সিনো বাংলা এই টাইপের ক্যান্ডেল থেকে ডেফিনেটলি তো অনেক সময় বাউন্স ব্যাক হয়,
এখানে আমার একটা ছোট পরিসরের সাপোর্টের জায়গাও আছে, দেখা যাক। ইনফ্যাক্ট প্রপার একটা ডাবল বটম টাইপের সিনারিও হয়েছে। লেটস সি। সোনালী আঁশের কথা বলতে চাই, ইন্ডেক্স বাউন্স করার চেষ্টা করতেছে। সোনালী আঁশের মধ্যে ওই টাইপের খুব একটা যে ইফেক্টিভ রিফ্লেকশন আছে এরকমও না। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সোনালী লাইভ ভলিউমে ডেভেলপমেন্ট করতে পারতেছে না, ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসতেছে না, দেখা যাক। সোনালী পেপারের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো, এই টাইপের সিনারিও থেকে বাউন্স ব্যাক হয়। লেটস সি। এসপি সিরামিক এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক এক্সপিরিয়েন্স করে মার্কেট, দেখা যাক। এসএস স্টিল এর আগের আপসুইং তো রিফ্লেক্টেড ছিল, প্রপার কারেকশনে এসে আবার বাউন্স ব্যাক টাইপ সিনারি জেনারেট করতে পেরেছে। হোপ ফর দ্য বেস্ট। সামিট পাওয়ার চার্টে সবুজ আজকে আবার ভলিউমও পেয়েছে ডাউন সুইং থেকে। সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে এখান থেকে আপসুইং হতে পারে। সান লাইফ আজকের রিফ্লেকশন তো ভালো, একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে এরকমই মনে হচ্ছে। আজকে একটা ফেজ ওয়াইজ আর একটা আপসুইংয়ের ফেজের দিকে গেছে। ইনফ্যাক্ট দেখা যাক এই আপসুইংটা কতদিন কন্টিনিউ থাকে। টেকনো ড্রাগন আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না, এরকমই গতদিন বলতেছিলাম যে এই জায়গাগুলো কিন্তু আসলে নতুন করে এন্ট্রি নেওয়ার জায়গা না, এক্সিট প্ল্যান করার জায়গা। আমাদের দেশে ম্যাচুরিটি একটা প্রশ্ন থাকে, ট্রেডিং করতে গেলে সবসময় আপনাকে এক্সিট নিয়ে ভাবতে হবে যে এক্সিটের দিনে আমার কত কম লসে আমি বের হতে পারি। এইটা যদি আপনি সবসময় ইফেক্টিভ ওয়েতে ভাবেন তাহলে আপনার প্রফিট অটোমেটিক্যালি হবে, প্রফিট নিয়ে ভাবতে হবে। আপনি এক্সিটের দিন আপনি কত কম লস মিনিমাইজ করে বের হতে পারবেন, এই প্ল্যান করলেই আমার কাছে মনে হয় ট্রেডিংটা ইফেক্টিভ ওয়েতে চিন্তা করা হয়। ফর এক্সাম্পল প্রথম যেদিন ভলিউম পেয়েছে এই যে এই ক্যান্ডেলে এইখানে আর কি, তো এই দিন থেকে তো বলতেছিলাম যে সুইংটা শেষের দিকে যেতে পারে। সো এইখানে যাদের এন্ট্রি নিয়ে আছে, যারা আজকেও এক্সিটটা নেন নাই, সো আমার কাছে মনে হয় এটা ওয়াইজ ট্রেডিং না ইনফ্যাক্ট। কারণ যেহেতু এখানে মোমেন্টাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বায়ারের কাছ থেকে সেলারের কাছে চলে গেছে, তার ক্যান্ডেল ওয়াইজও একটা রিফ্লেকশন আছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু ডাউন সুইং। আর এই ক্যান্ডেলেও যারা এন্ট্রি নিয়েছেন তাদের কিন্তু আগামী দিন ম্যাচিউরড হবে। সো আগামী দিন বেটার প্রাইস এক্সিট নেওয়াটাই কিন্তু ওয়াইজ আমার কাছে মনে হয়। আর আজকে যারা এন্ট্রি নিয়েছেন, এখন কালকে যদি লোয়ার 3% লিমিটে থাকে তাহলে এক্সপেক্টেড পরের দিনে লোয়ার 3% লিমিটে থাকবে। সো আপনি আসলে কবে এক্সিট নিতে পারবেন, কোন প্রাইসে এক্সিট নিতে পারবেন, এটা মার্কেট উইল ডিসাইড। টিআইএলআইএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো, এর আগে আমরা এই জায়গা থেকে কিন্তু একটা আপসুইং হতে দেখেছি, এখন কিন্তু এটার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সো এই টাইপের ক্যান্ডেল থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। তো স্ট্রিফা ভলিউম অ্যাক্টিভ আছে, জায়গাটাও আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করার মতো, চার্টে সবুজও আসতেছে, সব কিছু মিলিয়ে ভালোই মনে হচ্ছে। লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস এর মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো, এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়, এর আগের আপসুইংও রিফ্লেক্টেড ছিল। লেটস সি। ওয়ালটন ছোট পরিসরে একটা ডাবল বটম করতে পেরেছে, এর আগে ডাবল টপ ছিল। সো দেখা যাক এখান থেকে অ্যাটলিস্ট যদি বাউন্স ব্যাকটা ফ্রুটফুলও হয় এই পর্যন্ত যেতে পারে কিনা। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই, বরাবরের মতোই মার্কেটটা কিন্তু ওপেন হয়েই উপরে গেছে, তারপরে প্রপার ডাউন সুইং আসছে, মুভিং এভারেজ ঘেঁষে উপরে যাওয়ার চেষ্টা করতে পারে নাই, আবার নিচে চলে আসছে, আবার এই যে মুভিং এভারেজ থেকে ঠিকই বাউন্স ব্যাক, এখান থেকে কিন্তু আবার আপসুইং হয়ে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে চলে আসছে। তো তারপরে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, এবং এইখান থেকে যদি আমরা বলি যে প্রপার কিন্তু এই যে আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং করে একটা ট্রেন্ডি ফ্লোর মধ্যেই কিন্তু আছে এই অংশটুকু। সো আমরা জানি যে স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের উপরে চলে। সো আজকের মোমেন্টাম আমার কাছে মনে হয় শেষের দিকে ইনফ্যাক্ট সেলারের চেয়ে কিন্তু বায়ারের কাছে, এবং অনেক স্টকের মধ্যে আমরা তার রিফ্লেকশনটাই দেখেছি। ডে চার্টে যদি ফিরে আসি, সবসময় যেটা বলি, এর আগে অনেকবারই হয়তো বলেছি যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের আসলে স্টক মার্কেটে ওইভাবে খুব একটা সিগনিফিক্যান্স নাই, ক্যান্ডেলটা আসলে কোথায় আসছে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ইনফ্যাক্ট সুইংয়ের কোথায় আসছে, যে এই ক্যান্ডেলটা ইন্ডিভিজুয়াল বললে খুবই খারাপ ক্যান্ডেল, কিন্তু সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললে খুব একটা খারাপ ক্যান্ডেল না, এই টাইপের সিনারিও থেকে বাউন্স ব্যাক অনেক সময় মার্কেট এক্সপেরিয়েন্স করে। সো ক্যান্ডেল সুইংয়ের কোথায় আসছে এটা খুবই ইম্পর্টেন্ট। শব্দের মতো আর কি, শব্দের যেমন আসলে নিজস্ব কোনো অর্থ নাই, আপনি বাক্যে শব্দকে যেখানে ব্যবহার করবেন ওইটার কনটেক্সট অনুযায়ী শব্দটার অর্থ নির্ধারিত হয়।
এই ক্যান্ডেলের ক্ষেত্রেও বিষয়টা এইরকমই। সো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল সুইংয়ের আসলে কোথায় আসছে এটা ইম্পর্ট্যান্ট। সো ইন্ডেক্সের এখানে একটা ফেজ হয়েছে ডাউন সুইংয়ের কথা যদি বলি, ফ্রুটফুল হয় নাই। এখানে একটা ফেজ হয়েছে, এটা ফ্রুটফুল হয় নাই। একটা থার্ড ফেজের বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। সো দেখা যাক এইটা ফ্রুটফুল হয় কিনা। সো নর্মালি একটা ডাউন সুইং কিংবা একটা আপ সুইংয়ের ক্ষেত্রে 3-4টার বেশি ফেজ মার্কেট কম এক্সপিরিয়েন্স করে এর চেয়ে বেশি। সো এখান থেকে আগামী দিন একটা প্রপার আপসুইং হবে, মার্কেট একটা আপসুইং এক্সপিরিয়েন্স করবে এবং সকল স্টকই তার রিফ্লেক্টেড হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.